ব্যবহার করে যাচ্ছেন এবং সমস্যা বেঁধেছে অন্য জায়গায় যে এই যে আমার ক্যাশ মেমোতে আপনি কার্বন কপি ব্যবহার না করে সমানে বিক্রি করেন। ফয়েজ আহমেদ লেখা আছে যে এরা তো ফয়েজ আহমেদ মূল মালিক। এটা আমার একটা কাস্টমার না, আবুল কালাম আমার বাবার আমাদেরকে দেখে না আপনি দেখেন আপনি স্যার আরো কি করে আপনি দেখেন আমার সাথে চলেন আমি সবাই বন্ধ করেছে কেন দোকানগুলো? স্যার এটা আমি জানি না স্যার আমি পালন করতে। আচ্ছা রেট লেখেননি কেন? ওয়াশরুমে যেতেন দুইজনে একসাথে? না না আসলে এখানে আচ্ছা আমাকে এখন বলেন এই যে শুধু ডিমের সংখ্যা লিখেছেন না এটা কিন্তু দাম লেখেননি কেন? স্যার সকালে যখন দোকান থেকে করছি না এটা খালি এমনি ডিমটা টোকা দিয়া শুয়ে দিচ্ছি কাস্টমার কাছে মনে করেন ডিম দিছি সকালবেলা ভোরে ডিম গেছে বাস সাথে সাথে আমি ডিম টোকা দিয়ে থুয়ে দিছি। কি রেটে বিক্রি করলেন সেটা কিভাবে? রেট আমি বললাম দুইটা রেট এখন কত করে? আমার মনে করেন আমি 13 টাকা 40 পয়সা 30 পয়সা 50 পয়সা এরকম রেটে বিক্রি করছি। সবাই তো সমান রেটে বিক্রি করা যায় না। মূল্য তালিকায় লেখা নেই রেজিস্টার বই সেখানে উল্লেখ। স্যার আমি বলি আমরা তো ছোট ব্যবসায়ী ঠিক আছে এখানে আমরা না রসিদ আমরা এটা অর্ডার ডিম গেছে তো এই কারণে আর রসিদ এটা রসিদ বই এটা মানে লেখা হয়েছে না লেখা হয়েছে না না লেখা হয়েছে না না লিখছি না এটার মধ্যে আপনার মানে এটা অর্ডারের ডিম গেছে তো অর্ডারের ডিম গেছে কারণ এটা লেখা হয়েছে তো লেখা আছে দেখেন তো ফোন না না ফোন তো লেখা মামুন এন্টারপ্রাইজ 15 নম্বর আরো লেখা আছে না ক্যাপ্টেন বাজার। স্যার আমি এটাই 15 নম্বর সেটা এটা আমার না এই মেন আমাদের এটা ঠিক আছে এটা মেন হ্যাঁ এটা দেখো এটা 15 নম্বর এটা 15 নম্বর এটা মেন এটা এটা আমার না এটা আমার কাস্টমারের মাল না এটা ঠিক আছে এই দিনটা মানে আমি এখান থেকে স্লিপ করে দিই স্লিপটা কার এই যে দুইটা স্লিপ কি আপনাদের দোকানে? স্লিপটা আমাদের দোকানে অ্যাড্রেসের নামে বানানো কিন্তু কাস্টমারের নামে বানানো হয়েছে ওটাও কাস্টমারের মাল নিলে হে কাস্টমারের ওই হে আবার যে আরেকজনের কাছে বিক্রি করতো এখান থেকে মেমোটা হে লিখে নিয়ে ট্রেড লাইসেন্স আছে দেখেন কি নাম আছে ট্রেড লাইসেন্স আমার নামে লেখা কি নাম সেটা এটার মধ্যে কোনটা? ফয়েজ আহমেদ লেখা আছে যে এরা তো ফয়েজ আহমেদ মূল মালিক। এটা তো ফয়েজ আহমেদ লেখা আছে মনে করেন এটা এমনিতে দিছে যে ওনার নামটা ঠিক আছে এমনি আমার নামটা সাবিক এটাও ফয়েজ আহমেদ লেখা আছে এইটাও ফয়েজ আহমেদ। ট্রেড লাইসেন্স দেখেন কি নামে আছে বলেন মুখে বলেন। ট্রেড লাইসেন্স আমার নামে লেখা আপনার নাম কি বলেন? ফয়েজ আহমেদ। আপনি তো ফয়েজ। আপনার প্রতিষ্ঠানের নাম নেই? ফয়েজ আহমেদ প্রতিষ্ঠানের নাম ফয়েজ আহমেদ। তাহলে এই নামে মেমো বানাইছেন কেন? এটা আমার একটা কাস্টমার না আবুল কালাম আমার বাবার নাম আবুল কালাম তো না না প্রফেটর এটা আমার নাম ঠিক আছে আমাদের প্রতিষ্ঠানের নাম আমার মেন আমি আপনার কার্ড দিই আর মেমো বই দিই আপনি দেখলে আপনি জিনিসটা এটা আমার নাম ম্যাডাম এটা আমার এটা প্রফেটর ফয়েজ আহমেদ আমি আর আমার বাবা মেন প্রফেটর ফয়েজ আহমেদ লেখা আছে। স্যার এটা আমার বইটা আমার নাম আপনি যদি মনে করেন আমার যদি মনে করেন আপনি আমার ডবল যদি মনে করেন আমি 10টা ঘরে দেখেন যে এর নামে কেউ আছে বলবেন না। আচ্ছা ফয়েজ আহমেদ নামে কেউ আছে? না ফয়েজ আহমেদ নাম আমার নাম মামুন এন্টারপ্রাইজ নামে কেউ নেই এই মার্কেটে ক্যাশ মেমো ব্যবহার করে যাচ্ছেন এবং সমস্যা বেঁধেছে অন্য জায়গায় যে এই যে আমার ক্যাশ মেমোতে আপনি কার্বন কপি ব্যবহার না করে সমানে বিক্রি করে গেছেন চেঞ্জ দিয়েছেন একটি দুটো না আপনি বলছেন একজনকে দিয়েছেন একজন না সবগুলো স্যার একটারও কার্বন কপি ব্যবহার করেন রেট নেই তো ব্যবসা মূলত এখানেই তো না স্যার এটা আমি আমাদের সাথে মিথ্যা কথা বলা যাবে আমাদের মূলত স্যার মোবাইল নাম্বার বলছি দেখো ওইটা আসলে না ফয়েজ আহমেদ ওনার এটা আমার ওটা আমার এক পার্টি কাস্টমার উনি ওইখান থেকে মালটা নিয়ে আমার থেকে মালটা নিয়ে বিক্রি করে ঠিক আছে কাছ থেকে নিয়ে আরেকখানে বিক্রি করে আমার সাথে মিথ্যা কথা বলা যাবে না তো স্যার আমাদের সাথে মিথ্যা কথা বলে আপনি আমার দোকান আমার পাশে 10টা দোকান আছে দোকানের মধ্যে আপনি যাই দোকান আমার এই মেমো বই একটা নিয়ে দেখেন মামুন এন্টারপ্রাইজ কেউ আছে বলবেন না এটা না ঠিক আছে এটা আমার ভুল হয়েছে ঠিক আছে আমি ক্যাশের উপর রাখবো না আর এটা আমি কাস্টমার আর দিব না ঠিক আছে টাকাটা পরিশোধ করেন আলমগীর ভাই সব ট্রেড লাইসেন্স আমার আছে ঠিক আছে আছে যে মনে না আমার হয়তো মনে রেনু করতে দিছে আর নলে এখানে আছে ঠিক আছে এখানে আছে আমি ট্রেড লাইসেন্স ডান মনে করেন পাইতেছি না এটা আপনার নাম মোবাইল নাম্বার দেন
এই যে এই যাবে না হ্যাঁ লেখেন নাম লেখেন